আচ্ছা, আপনি তো কত বছর ধরে এখানে প্র্যাকটিস করছেন? প্রায় প্রথম থেকেই ৩.৫ বছর। করোনা সেশনটা শেষ হওয়ার পরেই স্যার স্টার্ট করেছিলেন। প্রায় ৩-৩.৫ বছর পর ধরে চলছে এখানে। তখন থেকেই আছে, একদম প্রথম থেকেই। আচ্ছা, এখানে কি সমস্ত এজের শিশু, বাচ্চা, বয়স্ক এমনকি যদি ধরি এই জেনারেশন সবাই কি এখানে আসতে পারে? মানে এজ কি এখানে কোনো বাধা আছে? না, না, এখানে এজ কোনো বাধা নেই। মোটামুটি ৩-৩.৫ বছরের পর থেকেই স্যার ভর্তি নেন। আর এখানে যেমন আমরা যেমন শিখছি সবটা, তেমন আরও অনেক বাচ্চাদেরও মানে করোনার সময় কী হয়েছিল যে বাচ্চারা ঘরে বন্দি ছিল, তারা হয়তো এই করোনা সেশনটা কাটানোর পর বাচ্চারা বাড়ি থেকে বেরিয়ে সবার সাথে মিশতে পারছিল না। তো এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা এই জিনিসটা শিখতে পারি যে বাচ্চারা এই প্র্যাকটিসে এলে তারা সেলফ কনফিডেন্স পায়, সেলফ ডিফেন্স শিখতে পারে, অ্যাওয়ারনেস, তারপর কনফিডেন্স তাদের খুব বেড়ে ওঠে। এই জিনিসগুলো তাদের মধ্যে আছে। এছাড়াও এখানে বেল্ট আপগ্রেডেশন আছে, তারপর ডিস্ট্রিক্ট ন্যাশনাল খেলার চান্স আছে, বিভিন্ন ধরনের ফেসিলিটি এখানে পাওয়া যেতে পারে। আচ্ছা, আপনি যে এই ছোটদের কথা বললেন, তো হুম। সেক্ষেত্রে আমি একটু জিজ্ঞাসা করছি যে পার্টিকুলার কিডসদের জন্য কি কি ফেসিলিটি আছে? পার্টিকুলার কিডসদের জন্য মানে আমি যে বললাম ওই করোনা সেশনে বাচ্চারা যে বাড়ি থেকে বেরোতে পারেনি, এখানে বিভিন্ন রকমের খেলাধুলার মাধ্যমে তারা মেলামেশা করতে পারে সবার সাথে। সবার সাথে মেলামেশা করতে পারলে মানে তারা যে ওই ঘরবন্দি থাকার ব্যাপারটা তাদের মধ্যে ছিল, তাদের এই সবার সাথে মেলামেশার কমিউনিকেশন সিস্টেমটা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে ওদের মধ্যে। মানে ওরা কথা বলতে পারে। অ্যাক্টিভিটি ওদের খুব তাড়াতাড়ি কাজ করে। মানে ওরা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভিটির মধ্যে ঢুকতে পারে। বাচ্চারা তো এমনিতেও খুব তাড়াতাড়ি অ্যাক্টিভিটি করে। তো ওরা ওই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি নিতে পারে জিনিসটা। আচ্ছা, এক্ষেত্রে আমি জিজ্ঞাসা করব যে আপনি তো এখন স্টুডেন্ট, তো আপনার একটা এজ অনুযায়ী আমি জিজ্ঞাসা করছি যে অনেকের মতে যে অনেকেই এই মাঝবয়সী মেয়েদেরকে এই রকম তাদের অনেক রকমের কমেন্টস থাকে, নেগেটিভ কমেন্টস বেশি থাকে যে এই এজের মেয়েরা কেন এরকম বাইরে সবার সামনে এই হাত পা ছোড়া প্র্যাকটিস করবে। তো এইরকম অনেক নেগেটিভ কমেন্টসের সামনে আসতে হয়। তো আপনাকে কি কখনো এরকম কোনো নেগেটিভ কমেন্টসের মুখোমুখি হতে হয়েছে? আর যদিও বা হতে হয়, আপনি তাহলে বাকি গার্লসদের কি সাজেস্ট করবেন যে তোমরা কি ঘরের ভিতরেই লুকিয়ে থাকবে, না যে নিজেদের সেলফ ডিফেন্স তৈরি করতে বা নিজেদেরকে কোনো রকম কোনো পরিস্থিতিতে পড়লে যাতে নিজেদেরকে সে ডিফেন্স করতে পারে? তো সেক্ষেত্রে আপনি তো প্র্যাকটিস করছেন বহু বছর ধরে, তো সেক্ষেত্রে আপনি বাকি মেয়েদেরকে কি সাজেস্ট করবেন? একদমই বলবো যে একদমই না, ঘরের ভেতর থাকা ঠিক না। কারণ এই মাঝবয়সী মেয়েরা অনেকে আছে, কেউ জব করবে, কেউ বাইরে কলেজ যাচ্ছে। তাদের তো ডিফেন্স, কারণ এখনকার যা পরিস্থিতি তাতে মেয়েদের ডিফেন্স শেখাটা খুব দরকার। এটাতে মেয়েরা নিজেদের অন্তত ডিফেন্স করতে পারে, বিভিন্ন ধরনের পরিস্থিতি থেকে নিজেদেরকে বাঁচাতে পারে। মানে খারাপ পরিস্থিতি যখন কোনো মেয়ে পড়ে, মেয়েরাই বেশি সাধারণত পড়ে। তো আমি বলবো মেয়েরা ঘরে না থেকে বাইরে এই অ্যাক্টিভিটিগুলো শিখে অন্তত যদি কোনো পরিস্থিতিতে পারে, নিজে অন্তত নিজেকে আত্মরক্ষাটা করতে পারে। আর এই নেগেটিভ কমেন্টসগুলো কি আপনাদের কোনো কিছুতে মানে বাধা দেয় না দেয় না? কখনোই না। নেগেটিভ কমেন্টস আসে, সব থেকেই আসে মেয়েদের কাছেই বেশি। যে কেন শিখবে তোমরা মেয়ে, এগুলো শিখো না, এগুলো করো না, এরকম অনেক কিছু বাধা আসে, কিন্তু তার মধ্যে থেকেও এগিয়ে যাওয়াটা মনে করি আমি বেস্ট। থ্যাংক ইউ। ওয়েলকাম।